ছেলে বাটার চিকেন বানিয়েছে। দেখো আজকে আমার ছেলে বানিয়েছে, বুঝেছো বন্ধুরা? আমার ছেলে বাটার চিকেন বানিয়েছে, মানে ঘরেই বানালো, পারেও বেশ এটা ওটা বানাতে, বুঝেছো? দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে। কালারটা খুব সুন্দর হয়েছে, কাজু টাজু দিয়েছে তো সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার এত শরীর খারাপ, আমি তার জন্য তোমাদের সামনে ভিডিওটা দিতে পারিনি, বুঝেছো? প্রচণ্ড শরীর খারাপ, ডবল টাইফয়েড চলছে, তারপরে রক্ত হিমোগ্লোবিন অনেক কম, বুঝেছো? যেখানে মানে 15-16 হওয়ার দরকার সেখানে 7। তো ডাক্তারে বলেছে যে রক্ত কি চড়িয়েছো? আমি বলছি না, কোনো দিনে চড়ায়নি। তো যাই হোক ওষুধ দিয়েছে, যদি না হয় তাহলে কিন্তু রক্ত দিতেও হতে পারে, ঠিক নাই। আর শরীর এতটাই খারাপ, আমি কিছুই করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ। তো ভাবলাম তোমাদের সামনে আজকে যাই হোক একটু আমার ঠিক লাগছে। আর ওষুধ খেয়ে এমন ঘুমিয়েছি, তোমাদেরকে কি বলবো, চোখ মুখ দেখে বুঝতেই পারছো, ঠিক আছে? তো এখন আমি করব। আর এইদিকে দেখো আমাদের এদিকে পর্দাগুলো কীরকম উঠছে, দেখো মানে ঝড় তুফান মতো একটু উঠেছে, বুঝেছো? তো এখন আমি বানাবো একটু সজনে ডাঁটা চচ্চড়ি আর রুটি, কেননা ছিম আলুর তরকারি আমার হয়ে গেছে। আর ছেলে বানিয়েছে হলো কি বাটার চিকেন, ছেলে বানিয়েছে। আমার ছেলেটা সত্যি এত ভালো, কি বলবো, মানে ঘরের বেশিরভাগ কাজ ওই করে, আমি তো পারিই না করতে। তোমার দাদাভাই অফিস যাওয়ার আগে যতটুকু পারে করে। আর বুঝতেই পারছো আমি কোনো রকম পারলে পারলাম করলাম, না পারলে না পারলাম না করলাম, অত প্রেশার দেয় না, বুঝেছো? তো টুকটুক করে ভাবছি রুটি আর তরকারিটা করি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, বলতে রাত হয়ে গেছে, বুঝেছো? এখন থেকেই আমি ভিডিওটা শ্যুট করলাম, যতটুকু পারবো আমি ততটুকু দেব। তারপরে যদি শরীর কালকে থেকে ভালো থাকে তাহলে আমি ডেলি দেবো। শরীরের উপরে আমার নির্ভর, তোমরা কিছু মনে করো না। আর এইখানে দেখো, দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ আমার মোমো বসে আছে। আমার মোমো খাবে এখন মাছ ভাত। না মোমো, মোমো তুমি মাছ ভাত খাবে? হ্যাঁ দেখো কি সুন্দর কথা বলে, মাছ ভাত খাবে পাপা? ও কিন্তু ওর পাপার ইন্তজার করছে যে পাপা আসার টাইম হয়ে যাচ্ছে। পাপা আমি যতই খেতে দিই ওকে, কিন্তু পাপার লাডলি তো, পাপা আসলে ওকে নিজে হাতে আবার একটু দুধ দিতে হবে, তবেই ওর শান্তি, বুঝতে পেরেছো? তো চলো শুরু করি। মাছ নিয়ে বসে পড়েছি, ভাবলাম যে আগে সজনে ডাঁটা তরকারিটা করবো, তারপরে ওদের খেতে দেবো। কিন্তু আমার মোমো মানছে না, আমার মোমোকেই খেতে দিতেই হবে, বুঝেছো? আমার মোমো অবশ্য খাবার যখন মানে কাঁটাগুলো যখন ছাড়ায় না, তখন কিন্তু ও বিরক্ত করে না, দূরে সরে যায়, দেখেছো তো? যখন খাবারটা ঠিক ওর জায়গায় দেবো তখন ও খাবে। মোমো এটা খাও তো বাবা, এটা খাও, এটা খাও, খাও, হ্যাঁ খাও, হ্যাঁ দেখছো? আমার মোমোকে ঠিক দিয়ে খাবে, মানে পাতে এসে খাবে না, এমন অভ্যাস ওর। কাঁটাগুলো কিন্তু খেও না, হ্যাঁ বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা কাঁটা কিন্তু খায় না, বড় বড় কাঁটা। হ্যাঁ আমার পাপা লাডলি, খাও, পাপা এখন আসেনি, পাপা আসেনি, তুমি খাও, 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 দাঁড়াও এই কাঁটাটা দেবো, খাও। আর ওইটার অবস্থা দেখো, ওইটা পায়দানির উপরে নিয়ে গেছে, এত বদমাইশ,
খুব বদর, এত বদ কি বলবো। ভাতগুলো যে ঠিক করে খাবে তাও খাবে না, এত বদমাইশ, বুঝেছ। আর এই কাঁটাটা ফেলে দেবো আমি, এই কাঁটাটা দেবো না, এটা এক সাইডে থাক। এদের এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে খেতে দিতে হয়, বুঝেছ। আস্তে খাও মোমো, আস্তে খাও বাবা, তোমার খাবার কেউ খাবে না। আস্তে খাও, আস্তে খাও, আস্তে খাও বাবা। আস্তে খাও, আস্তে খাও, তোমার খাবার কেউ খাবে না, ঠিক আছে। 2 পিস মাছ দিলাম, আর এই যে ভাত দিয়ে দিলাম। আমাদের এখানে আবার মাছ পাওয়া যাচ্ছে না জানো বন্ধুরা, মাছ খুব কষ্টে মাছ পাচ্ছি। পেয়েছিলাম 5 কেজি নিয়ে এসে নিচে, কালকে আবার আমাকে মাছ ভাজতে হবে। তারও কাঁটা খেও না, কাঁটা খেও না, কাঁটাটা কাঁটা না, না না, এনে এনে না বাবা, না। এই যে ওদের দিয়ে দিলাম, ওরা খাবে, ঠিক আছে বন্ধুরা। এনে এনে এনে, এর না খাওয়াটা খুব নোংরা। তো চলো বন্ধুরা এখন উঠি। তো এই যে চলে এসেছি কিচেনে, কড়াই এই যে চুলাতে, আর এখানে পাটাতে নিয়ে নিয়েছি একটু শস্য আর একটু কাঁচা লঙ্কা, আর এই ডাঁটাটা শস্য বাটা করব। তো চলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমার সজনে ডাঁটার তরকারি কিন্তু হয়ে গেল, শস্য বাটা, বুঝেছ, শস্য বাটা করেছি। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ওকে, হ্যাঁ। আর এখানে আটা মেখে নিয়েছি, এখন বানাবো রুটি। তো রুটির জন্য ওই যে তাওয়া, আর এই যে বেলুন, ঠিক আছে। চিমটিটা কোথায় রাখলাম, চিমটিটা এখানে, হটপটটা এখানে, হটপটটায় চিমটিটা রাখবো। আর এখানে আছে আমার আটা। তো এই যে আটাটা তুলে নিলাম, বুঝেছো, এটা ঢেকে রাখি। দেখো 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 দেখো, মাছের মাথা কাটছে, মাছের মাথা, দেখেছো, দেখো 1 মাসের বাচ্চা কিন্তু। ওই দেখো একটা মার কাছে দুধ খাচ্ছে, আর সব বেডের নিচে, সব বেডের নিচে, বেডের নিচে। আর দেখো কি ভালো লাগছে বলো, ওরা জানে এটা মাছ, মাছের মাথা খাচ্ছে, ভাত না রেখে প্লেটের উপরে চড়ে তারপরে খাচ্ছে, দেখেছো। দেখো দেখো বন্ধুরা, তোমাদের তো তরকারি দেখিয়ে দিয়েছি, এই যে, আর এই যে রুটিতে ঘি লাগিয়ে নিয়েছি, ঘি লাগিয়ে এখন রুটিটা ঢেকে রাখবো। আর ছেলের খাওয়া হয়ে গেল, রুটি বানিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি, চুলা টুলা পুরো সাফ ক্লিন করে নিয়েছি। আর ছেলে যে খেলো প্লেটটা, সেই প্লেটটা এখন এখানে আছে, তো এটা আমি ধোবো, বুঝেছো। মেয়েরা যদি ঘরের কাজ করতে না পারে তাহলে কত অসুবিধা হয় বলো তো, প্রচুর অসুবিধা হয়, প্রচুর। হ্যাঁ, কালকে তো যাই হোক বৌমণিকে ডেকে রান্নাটা করিয়ে নিয়েছিলাম, কেননা আমার ওঠার মতো পরিস্থিতি ছিল না, উঠলেই মাথা ঘুরতো। এখনও কিন্তু মাথা আমার ঘুরছে, ঠিক আছে, এখনও মাথা ঘুরছে, কিন্তু কি করব বলো, টুকটুক করে একটু ভালো লাগছে, ওই বসছি আবার একটু একটা কাজ করছি, বসছি আবার একটা কাজ করছি, বুঝেছো। তো তোমার দাদাভাই আসবে, তার আগে হয়তো আমি খেয়ে নেব, খেয়ে নিয়ে আমি ওষুধটা খেয়ে নেব, বুঝেছো, কেননা আমার তো ওষুধ খেতে হবে। তা আমি 2টো রুটি আমার জন্য বানিয়েছি, সেই 2টো রুটি আমি এখন খাবো, খেয়ে আমি ওষুধগুলো খেয়ে নেব। তোমার দাদাভাইয়ের
হ্যাঁ, এখনও 10-20 মিনিট লাগবে আসতে, বুঝেছ? তো আসুক, আমি খেয়ে হলো ওষুধটা খেয়ে নিই। আর বন্ধুরা, কতটুকু হলো ভিডিও না হলো আমি এখনও জানি না ঠিক, তবে ভিডিও আজকে এইটুকু, ঠিক আছে? যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন বন্ধুরা আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিদিভাইটার পাশে থেকো, ঠিক আছে? প্রচণ্ড শরীর খারাপ করছে, চোখ দেখে বুঝতে পারছো চোখের পাতা আমার তাড়াতাড়ি উপর পড়ছে, ঠিক আছে? চলো।